2025 সালের নতুন বছরে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর থার্ড সেমেস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশন। আজ আমরা গণিতের একেবারে সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। আশা করা যায় প্রতি বছর নেই এই বছরও তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। বিভিন্ন স্কুলের বিভিন্ন সিলেবাস রয়েছে ফাইনাল পরীক্ষায়, সেহেতু আমরা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি অধ্যায়ের সাজেশন কিন্তু তোমাদের কাছে তুলে ধরছি। যে অধ্যায়গুলো তোমাদের ফাইনাল পরীক্ষায় থাকবে তোমাদের স্কুলে, তোমরা শুধুমাত্র সেই অধ্যায়গুলোই প্র্যাকটিস করবে। দেখো, প্রথম অধ্যায় পূর্বপাঠের প্রণোদনা। এখান থেকে খুব একটা প্রশ্ন তোমাদের ফাইনাল পরীক্ষায় থাকে না, তাও যেগুলো করে রাখবে বদমাসের ফুল ফর্ম, এগুলো কিন্তু খুব ভালো করে অধ্যয়ন করবে। তাছাড়া এখান থেকে করবে তোমরা কোষে দেখি 1.1-এর 2-এর এ সি ই এফ, তারপর এয়ারড্রেসিনের চালনী কাকে বলে এটা ভালো করে করবে, 7 পৃষ্ঠায় রয়েছে, ভালো করে পড়ে রাখবে। দেখি 1.2 থেকে তোমরা করবে 2-এর এ, 2-এর বি, 2-এর সি, আর তোমরা করবে 6-এর এ বি, 6-এর এ বি দুটোই করবে। 12 দাগ, 13 দাগ, 14 দাগ, 15 দাগ, 14 আর 15 স্টার মার্ক দেবে। আমি পরপর স্ক্রল ডাউন করে দেখাচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের টেক্সট বইয়ে তোমরা কিন্তু এগুলোকে মার্ক করে নেবে। তারপরে দেখো, তোমরা প্র্যাকটিস করবে কোষে দেখি 1.3, পেজ নাম্বার 25 পৃষ্ঠার ই নম্বর আর এফ নম্বর। এফে তোমরা স্টার মার্ক দেবে। 27 পৃষ্ঠা থেকে করবে 6-এর দাগের সবগুলো, 8-এর দাগের বি এফ জি এইচ, 9-এর দাগের অঙ্কটা, আর করবে ইয়ের দাগের। কোষে দেখি 1.4 থেকে তোমরা করবে 4-এর দাগের সবগুলো, 5-এর দাগের সবগুলো, 6-এর দাগের সবগুলো। 7-এর দাগে দেখো যেগুলো করতে হবে সেগুলো মার্ক করে দিয়েছি, এবং 8-এর দাগে যেগুলো প্র্যাকটিস করতে হবে মার্ক করে দিয়েছি। 9-এর দাগের সবগুলো অঙ্কই তোমরা করে যাবে। 15 দাগের অঙ্ক করবে, 17 দাগের করবে, 19-এর দাগের সবগুলো করে যাবে। কোষে দেখি 1.5-এর 2, 3, 4, 6 ভালো করে করবে। ঐকিক নিয়ম। কোষে দেখি 1.6, এখানে তোমরা 1-এরটা করবে, 4-এরটা করবে, আর 5-এরটা করবে। যেগুলো স্টার মার্ক দেওয়া সেগুলো ভালো করে করবে, আর করবে 8-এরটা। দ্বিতীয় অধ্যায় 7 ও 8 অঙ্কের সংখ্যার ধারণা। দেখে নাও এখান থেকে যে অঙ্কগুলো করবে তোমরা, এখান থেকে তোমরা 51 পৃষ্ঠার কোষে দেখি 2-এর 1-এর কথায় লিখি সবগুলো করবে, 2-এর দাগের অঙ্কে লিখি সবগুলো করবে, বাম দিকের সঙ্গে ডান দিক মেলায় করবে সবগুলো, 4-এর দাগে সবগুলো করবে শর্ট কোশ্চেন, 5-এর দাগে করবে 6 আর 7, 6 আর 7-এ স্টার মার্ক দেবে। তাছাড়া তোমরা করবে 11-র দাগ, 12-র দাগ, 14-র দাগ, 16-র দাগ, 17-র দাগ, 14, 16, 17-তে স্টার মার্ক দেবে। 3 নম্বর অধ্যায়ে সংখ্যা বিষয়ে যুক্তিসম্মত অনুমান। এখান থেকে যে অঙ্কগুলো করবে দেখে নাও। কোষে দেখি 3-এর 2-এরটা, 3-এরটা, 5-এরটা। চতুর্থ অধ্যায় 100 পর্যন্ত রোমান সংখ্যা। এই যে ছকটা দেখতে পাচ্ছ, এই ছকের সবগুলো মানে 1 থেকে 100 পর্যন্ত রোমান সংখ্যাটা খুব ভালো করে তোমরা মনে রাখবে, তাহলে কিন্তু সবগুলো তোমরা করতে পারবে। এবার কোষে দেখি যেগুলো রয়েছে 1-এর দাগ আর 2-এর দাগ, এগুলো প্র্যাকটিস করলেই হয়ে যাবে। এগুলো থেকে প্রশ্ন দেওয়া হয় পরীক্ষাতে। 5 নম্বর অধ্যায় বীজগাণিতিক চলরাশির ধারণা। এখান থেকে যে অঙ্কগুলো করে দেখে নাও। এখান থেকে কোষে দেখি 5.1, পেজ নাম্বার 67, 2-এরটা করবে, 2-এরটা স্টার মার্ক দেবে, 8-এরটা করবে। এই যে ছকটা রয়েছে, ছকটা ভালো করে করবে। কোষ দেখি 5.2-এর 1-এর দাগের সবগুলো করবে, 2-এর দাগেরও সবগুলো করবে, কিন্তু যেগুলো দাগানো রয়েছে সেগুলো ভালো করে করবে। 4-এর দাগে রয়েছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভটা করবে, 5 দাগের এ আর বি এরটা করবে। ষষ্ঠ অধ্যায় ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ। দেখে নাও এখান থেকে যেগুলো করবে, এই চ্যাপ্টারটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে নিচে অধ্যয়ন করবে। 6-এর দাগের সবগুলোই তোমরা প্র্যাকটিস করবে, আর এই যে প্রয়োগ অর্থাৎ উদাহরণ 6-এর যে অঙ্কটা সেটা ভালো করে করবে। তারপর 82 পৃষ্ঠা 3-এর দাগ, 4-এর দাগ, 5-এর দাগ ভালো করে করবে। 87 পৃষ্ঠার এ বি ডি ই ভালো করে করবে। 88 পৃষ্ঠার 4-এরটা স্টার মার্ক দেবে, 4, 6, 10 ভালো করে করবে। 14 স্টার মার্ক দেবে, খুব ইম্পর্টেন্ট। 17, 18,
19-এর দাগে যেগুলো রয়েছে দাগ দেওয়া সেগুলো ভালো করে করবে। 7 অধ্যায় দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ। দেখে নাও এই অধ্যায় থেকে যেগুলো তোমরা করবে, এই যে উদাহরণের 12 নম্বর উদাহরণের অঙ্কটা ভালো করে করবে। কোষে দেখি 7-এর 4 5, 4 5-এ স্টার মার্ক দেবে। 9 সবগুলোই করে যাবে। 10-এর দাগে সবগুলোই প্র্যাকটিস করবে। 11-এর দাগে সবগুলো করবে। 2 থেকে 3টি করলে বাকিগুলো তোমরা নিজেরাই করতে পারবে। 2 থেকে 3টি ভালো করে প্র্যাকটিস করবে, আর বাকিগুলো যাই দেওয়া হোক না কেন তোমরা কিন্তু করতে পারবে। আর 13-এর দাগে তোমরা 1 2 4 ভালো করে করবে। 8 অধ্যায় মেট্রিক পদ্ধতি, খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায় থেকে বেশ কিছু শর্ট কোশ্চেন তোমাদের কিন্তু পরীক্ষায় থাকবে। এই যে ছকটা রয়েছে ছকটা ভালো করে করবে। নিজে করি 8.1-এর 1-এরটা 2-এরটা 3-এরটা 6-এরটা 7-এরটা ভালো করে করবে। তারপর রয়েছে নিজে করি 8.2-এর 1-এরটা 2-এরটা সবগুলোই করবে। এগুলো কিন্তু শর্ট কোশ্চেন আসছে। নিজে করি 8.3-এর 3 2 আর 5 ভালো করে করবে। তারপরে দেখো পেজ নাম্বার তোমাদের 104 পৃষ্ঠার নিজে করি 8.4-এর 5-এরটা 7-এরটা 11-টা 12-টা ভালো করে করবে। কোষে দেখি 8-এর 3-এরটা 4-এরটা স্টার মার্ক দেবে। পরের অধ্যায় শতকরা। শতকরা বলতে কী বলছো এটা ভালো করে পড়বে। এখান থেকে যে অঙ্কগুলো করে দেখে নাও। এখান থেকে তোমরা করবে নিজে করি 9.2-এর 111 পৃষ্ঠার যেগুলো দাগ দেওয়া সেগুলো করবে। 2-এর মান বের করি, যেগুলো দাগ দেওয়া রয়েছে সেগুলো ভালো করে করবে। সবগুলোই করবে, কিন্তু যেগুলো দাগ দেওয়া রয়েছে সেগুলো ভালো করে করবে। কোষে দেখি 9-এর 4 দাগেরগুলো করবে, 5-এর দাগে সব করবে। 7-এর 1 2 4 করবে। 12 13 14, 12 13 14 আর 16 এর মধ্যে এই 4টের মধ্যে পরীক্ষায় তোমাদের একটা থাকবেই থাকবে। সেই 4টে ভালো করে তোমরা অধ্যয়ন করবে। আর হচ্ছে 19-এরটা একবার করে রাখবে। 19-এর স্টার মার্ক দেবে। 10 অধ্যায় আবৃত দশমিক সংখ্যা। দেখে নাও এখান থেকে যে অঙ্কগুলো করবে। এখান থেকে তোমরা এই যে শুদ্ধ আবৃত দশমিক কাকে বলে, মিশ্র আবৃত দশমিক কাকে বলে, উদাহরণ এগুলো ভালো করে পড়বে। 6-এর দাগের উদাহরণ 6-এর দাগেরগুলো করবে। উদাহরণ 9 120 পৃষ্ঠার কোষে দেখি 10-এর 1-এর A B ভালো করে করবে। 3-এর দাগের যেগুলো মার্ক করা আছে সেগুলো করবে। 4-এর দাগের সবগুলোই প্র্যাকটিস করবে। 11 অধ্যায় সুষম ঘনবস্তু গঠন বিষয়ক জ্যামিতিক ধারণা। যে ঘন কাকে বলে, ঘনকের উদাহরণ। আয়তঘন কাকে বলে, আয়তঘনের উদাহরণ। চোঙ কাকে বলে, চোঙের উদাহরণ। গোলক কাকে বলে, গোলকের উদাহরণ। পিরামিড, শঙ্কু এগুলো ভালো করে বলে কাকে বলে, উদাহরণ। তল সংখ্যা, প্রিজম কাকে বলে, উদাহরণ। এগুলো ভালো করে করবে, যেগুলো মার্ক করা রয়েছে সেগুলো ভালো করে করবে। তল সংখ্যা, শীর্ষবিন্দু কটা রয়েছে কার, আয়তঘন, ঘনক, প্রিজমের, পিরামিডের সেগুলো ভালো করে অধ্যয়ন করবে। এগুলো কিন্তু শর্ট কোশ্চেন আকারে আসতে পারে। 3-এর দাগের সবগুলো A B C D শর্ট কোশ্চেন আসতে পারে, প্র্যাকটিস করবে। 12 অধ্যায় 3টি সংখ্যার গসাগু ও লসাগু। দেখে নাও এখান থেকে যেগুলো করবে। এখান থেকে তোমরা পেজ নাম্বার 132-এর 1 2 ভালো করে করবে। এগুলো কিন্তু শর্ট কোশ্চেন আকারে আসতে পারে। 3-এরটা ভালো করে করবে। কোষে দেখি 12-র 4-এরটা করবে। 6-এরটা করবে। 9-এরটা করবে। 10-এর A B F করবে। 11-র ক খ করবে। 13 14 16 19 20 21 23 এগুলো সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলো স্টার মার্ক দেবে। 13টা 16টা আর হচ্ছে 14টা আর হচ্ছে 21-এরটা, এটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ এগুলো। আর 23-এরটা 13 দাগের হচ্ছে তথ্য সাজানো ও বিচার। আমি যেগুলো কিন্তু মার্ক করছি অবশ্যই তোমরা কিন্তু ভিডিওতে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু তোমাদের খাতাতে অবশ্যই তোমরা মার্ক করে নেবে। দেখে নাও এখান থেকে যেগুলো করবে। এখান থেকে তোমরা করবে পেজ নাম্বার 145 পৃষ্ঠার 6-এরটা। কৌশি দেখি 13-র 1 2 3 স্টার মার্ক দেবে। 5 স্টার মার্ক দেবে। 6 স্টার মার্ক দেবে। 7 স্টার মার্ক দেবে। 14 নম্বর অধ্যায় রেখা, রেখাংশ, রশ্মি ও বিন্দু বিষয়ক বিস্তৃত ধারণা। এইখান থেকে যেগুলো করবে দেখে নাও। এই যে সমরেখ বিন্দু কাকে বলে, অসমরেখ বিন্দু কাকে বলে, এর মধ্যে পার্থক্য। কোষ দেখি 14-র দাগ থেকে তোমরা করবে 3 4 5 এগুলো কিন্তু আসতে পারে ছবি এঁকে। 7-এর দাগের 1 2 3 4 6 9 8-এর 1 ভালো করে করবে। 15 অধ্যায় ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয়। দেখো এই যে চিত্রটা রয়েছে চিত্রটা ভালো করে করবে।
এটা যেগুলো স্টার মার্ক দেওয়া রয়েছে এগুলোর মধ্যে যে কোনো একটা পরীক্ষাতে আসবেই আসবে। পরিসীমা নির্ণয়। পরের অধ্যায় 16 নম্বর, নিয়ন্ত্রিত সংখ্যা ও সংখ্যারেখা সম্পর্কিত ধারণা। এই অধ্যায় থেকে যেগুলো করবে দেখে নাও। এই যে শর্ট কোশ্চেন 164 পৃষ্ঠা, 2 থেকে সবগুলোই ভালো করে প্র্যাকটিস করবে। এগুলো থেকে কিন্তু শর্ট কোশ্চেন আসে, কিন্তু যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো দেখো আলাদাভাবে মার্ক করে দিয়েছি। 3 দাগের সবগুলো করবে, 4 দাগের সবগুলো করবে, কিন্তু যেগুলো বেশি ইম্পর্টেন্ট মার্ক করা রয়েছে 5 দাগের সবগুলোই ভালো করে প্র্যাকটিস করবে। পেজ নাম্বার 167 সবগুলো করবে। 9টা ভালো করে করবে সংখ্যারেখার সাহায্যে। 16 1 2 3 4 প্র্যাকটিস করবে, ইম্পর্টেন্ট নয়, প্র্যাকটিস করবে। এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কৌশিকী 16 2-এরটা করবে, 3-এরটা করবে, 4-এর স্টার মার্ক দেবে। 4-এর 4টেই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, 4টেই ভালো করে করবে। যে কোনো একটা বা দুটো তোমরা পরীক্ষাতে পাবেই পাবে। 6 দাগে সবগুলো করবে, 7 দাগে সবগুলো করবে, 8 দাগে সবগুলো করবে। 17 নম্বর অধ্যায়, জ্যামিতি বক্সের নানা উপকরণের সহযোগে বিভিন্ন জ্যামিতিক ধারণা। এখান থেকে নিজে করি 17.4-এর এগুলো তোমরা চাইলে প্র্যাকটিস করতে পারো, না করলেও কিন্তু অসুবিধা নেই। এই যে প্রবৃত্ত কোণ কাকে বলে এটা ভালো করে মুখস্থ করবে, স্টার মার্ক দিয়ে রাখবে। চাঁদার সাহায্যে 38 ডিগ্রি, 75 ডিগ্রি, 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 180 ডিগ্রি, 200 ডিগ্রি, 270 ডিগ্রি এগুলো আঁকা প্র্যাকটিস করবে। কৌশিকী 17.1-এর 2-এর দাগের সবগুলো ভালো করে প্র্যাকটিস করবে। 5-এর দাগের ABCDE ভালো করে প্র্যাকটিস করবে। এই যে সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ কাকে বলে চিত্রসহ ভালো করে প্র্যাকটিস করবে। সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু, বিষমবাহু ত্রিভুজ কাকে বলে এগুলো চিত্রসহ ভালো করে প্র্যাকটিস করবে। কৌশিকী 17.2-এর 1-এরগুলো আর 2-এরগুলো সবগুলো করবে। 4-এর সবগুলোই পড়বে। সামন্তরিক কাকে বলে, ট্র্যাপিজিয়াম কাকে বলে, রম্বস কাকে বলে এগুলো ভালো করে করবে। আর এই যে ছকটা রয়েছে ছকটা ভালো করে করবে। যেগুলোর টিক মার্ক রয়েছে, স্টার মার্ক রয়েছে সেগুলো করবে। প্রত্যেকটি চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কত, মানে চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কত, 360 ডিগ্রি। কিন্তু মনে রাখবে 1 সমকোণ সমান সমান কত ডিগ্রি, 2 সমকোণ সমান সমান কত ডিগ্রি, এগুলো ভালো করে মুখস্থ করবে তোমরা কিন্তু। পড়েছে 18 দাগে, মানে 18 নম্বর অধ্যায় বর্গমূল। এখান থেকে যেগুলো করে দেখো, এই যে 1-এরটা 81-এর বর্গমূল খুঁজি, 121-এর বর্গমূল, এগুলো কিন্তু শর্ট কোশ্চেনে আসতে পারে, এটা ভালো করে করবে। আমার দাগ দেওয়া হয়নি, 1 আর 2-এরটা ভালো করে করবে। কৌশিকী 18-এর 1-এর তোমরা করবে 5 6 7, 5 আর 6 স্টার মার্ক দেবে। 10-এর সবগুলো করবে, কিন্তু যেগুলো মার্ক করে সেগুলো বেশি গুরুত্বপূর্ণ। 11-এর সবগুলো করবে। নিচে করি 18.2-এর 1 2 ভালো করে করবে। উদাহরণ 16টা করবে ভালো করে 210 পৃষ্ঠায়। নিজে করি 18.2-এর 4-এরটা করবে। 7 8 9 10 ভালো করে করবে, স্টার মার্ক দেবে 7 আর 10-এ। এইগুলো ভালো করে দেখবে একবার, এখান থেকে শর্ট কোশ্চেন আসতে পারে। উদাহরণ 216 পৃষ্ঠার 21-এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে তোমরা দেখবে এটা। কৌশিকী 18.3-এর 1 2 3 4 5 6, 4 5 6 স্টার মার্ক দেবে। 8-এর সবগুলো করবে, কিন্তু যেগুলো মার্ক করে সেগুলো ভালো করে করবে। 11 দাগেরটা করবে, এখান থেকে এইগুলো করলেই হবে। পরের অধ্যায় 19 নম্বর অধ্যায় সময়ের পরিমাপ। দেখে নাও এখান থেকে যেগুলো করবে, এখান থেকে তোমরা করবে 2-এরটা, 3-এরটা, 4-এরটা, 8-এর করবে ABD। উদাহরণ 1-এরটা করে দেখে রাখবে। পেজ নাম্বার 223 পৃষ্ঠার তোমরা 3-এর ABCDEF ভালো করে করবে। পেজ নাম্বার 226-এর নিজে করি 19.3-এর 2-এরটা, 3-এরটা, 4-এরটা, 5-এরটা, 6-এরটা, 8-এরটা, 10-এরটা, যেগুলো স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো স্টার মার্ক দেবে। উদাহরণ 7-এরটা ভালো করে করবে। উদাহরণ 9-এরটা করবে। কৌশিকী 19-এর 3-এরটা, 4-এরটা, 5-এর BCD ভালো করে করবে। 6-এর AB। পরের অধ্যায় 20 নম্বর অধ্যায় বৃত্ত বিষয়ক জ্যামিতিক ধারণা।
বৃত্তের ব্যাস ওই বৃত্তের বৃহত্তম যা, এটা কিন্তু শর্ট কোশ্চেন আকারে আসতে পারে, ভালো করে পড়ে রাখবে। বৃত্ত কলা কাকে বলে, ভালো করে পড়বে। 2 দাগের সবগুলো করবে, 3 দাগেরটা করবে, 6 দাগেরটা করবে। 21 অধ্যায় অনুপাত ও সমানুপাতের প্রাথমিক ধারণা, এটি কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। লঘু অনুপাত, সমানুপাত আর গুরু অনুপাত কাকে বলে উদাহরণ আসতেই পারে পরীক্ষায়, ভালো করে রাখবে এটা। এখান থেকে তোমরা যে অঙ্কগুলো করবে নিচে করি 21.1-এর 3-এরটা 5-এরটা ভালো করে করবে। সমানুপাতের যে চিহ্ন সেটা ভালো করে দেখে রাখবে কোনটা। কৌশিক 21-এর 2-এর 1, 3, 4 ভালো করে করবে। 4-এরটা করবে, 5-এরটা করবে, 6-এরটা করবে। 5 আর 6 স্টার মার্ক দেবে। 8 করবে, 9 করবে, 8 আর 9 স্টার মার্ক দেবে। 12টা করবে, 15 দাগের সবগুলো করবে। পরের অধ্যায় 22 নম্বর বিভিন্ন জ্যামিতিক চিত্র অঙ্কন। দেখে নাও এখান থেকে যেগুলো তোমরা প্র্যাকটিস করবে। এখান থেকে তোমরা করবে পেজ নাম্বার 260-এর 5-এরটা, 6-এরটা, 7-এরটা। 5 আর 7-এ স্টার মার্ক দেবে। 8-এরটাও প্র্যাকটিস করবে আর 11টা করবে। তারপরে তোমরা করবে বসে দেখি 22.2-এর 3-এরটা, 4-এরটা, 5-এরটা। 4-এরটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। 8 সেমির জায়গায় 10 সেমি আসতে পারে, 12 সেমিও দিতে পারে। খুব ভালো করে তোমরা কিন্তু 4-এরটা ভালো করে করবে। 4-এরটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। 4-এরটা কিন্তু তোমাদের পরীক্ষা এবছর আসবে। ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। তাছাড়া তোমরা প্র্যাকটিস করে বসে দেখি 22.3-এর 1-এরটা, 4-এরটা, 5-এরটা। 45 ডিগ্রি ছাড়া তোমরা 90 ডিগ্রি আর 60 ডিগ্রিও কিন্তু পেন্সিল কম্পাসের সাহায্যে প্র্যাকটিস করবে। 23 অধ্যায় প্রতিসাম্য। এই প্রতিসাম্য কাকে বলে এটা কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে। প্রতিসাম্য কাকে বলে এই ব্যাপারটা দেখে নাও। এখান থেকে যেগুলো তোমরা করবে কৌশিকী 23-এর তোমরা করবে 5-এর দাগের সবগুলো করতে পারো, আর না হলে তোমরা করবে 1-এরটা আর 4-এরটা। আর 6-এর দাগের এই ছকটা ভালো করে করবে। প্রতিসম রেখার সংখ্যা, সমবাহু ত্রিভুজের কটা, বিষমবাহু ত্রিভুজের, বর্গক্ষেত্রের, আয়তক্ষেত্রের, বৃত্তের। এই রয়েছে টোটাল তোমাদের 2025 সালের ক্লাস 6-এর সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার নতুন হাওয়াত লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর 6ষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 6ষ্ঠ শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আশা করা যায় প্রতি বছর নয় এই বছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু প্রতিনিয়ত যে অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো আমরা তুলে ধরছি সেই অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো কিন্তু খুব ভালো করে তাহলে ফলো করো, তাহলে দেখবে প্রতিটি বিষয়ের পরীক্ষায় খুব ভালো হবে। আর একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারো, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো তোমরা পর দেখে নিতে পারবে। আমরা কিন্তু ইতিমধ্যেই 6ষ্ঠ শ্রেণীর গণিতের কিন্তু নমুনা প্রশ্নপত্র আপলোড করে দিয়েছি উত্তর সহ। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওটি না দেখে থাকো ভিডিওটি কিন্তু তাড়াতাড়ি দেখে নাও।